শ্রবণ করলে কি রেহাই পাবেন? না, সম্ভাবনা নেই। রেহাই তিনি পাবেন যিনি এই কথাগুলো শ্রবণ করার পরে সেই পথে চলতে পারবেন। এটা আগে বলেছিলাম, 4 সংখ্যা, চতুর্শ্লোকী ভাগবত। সেই শ্লোক 4টা কি ছিল? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। অর্থাৎ পৃথিবীতে জন্ম গ্রহণ করলে আপনাকে ধর্ম করতে হবে এবং সৎ পথে উপার্জন করতে হবে, নিজের জন্য নয়। কেউ তা করে না। এতে সামনে লেগে সারাদিন দোকানদারি করে, যে পয়সা উপার্জন করে এ বেটা খায় না। দেখবেন তার ফ্যামিলি যারা আছে সবাই যদি আত্মীয় স্বজনের ভরণ পোষণ লাগে, এখানে সেখানে দেয়, অর্থাৎ নিজের জন্য না। এখানেই প্রমাণ করেন ওই মা ঘরে রান্না করে, ওকে একা সেবা করে না, কি করে? অন্যের জন্য রান্না করে। বাস্তবতা লক্ষ্য করেন, আমার মায়েরা রান্না করে অনেক, ওদের জন্য করে না, ও সামান্য একটু আহার করে, বাকিটা অন্যরা গ্রহণ করে। এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, পৃথিবীতে যা কিছু আছে আমার জন্য নয়, আমি তো অন্যের জন্য করে দিতে পারি। আপনি ইচ্ছা করলে আপনার জন্য কিছু করতে হবে। এক পাতিল ভাত রান্না করছে, সে বলবে আমি কাউকে দেবো না, পচে নষ্ট হয়ে যাবে, খেতে পারবে না। তাহলে আমরা যা করি অন্যের জন্য। তাই ভগবান বলেছেন অর্জুন আমার সৃষ্টির জন্য কাজ করে, তাহলে আমার ভজন করা হয়। 18 প্রকার ভজন গীতায় দেখিয়ে গেছে, 18 প্রকার। ফুল তুলসী দিয়ে মাধব গোবিন্দের চরণে পূজা দিলেন, ওটা হচ্ছে ফল প্রাপ্তি ঘটবো। তার চেয়ে বেশি ফল প্রাপ্তি ঘটবে কি জানেন? সৎকর্ম পরায়ণ মিথ্যাবাদী যদি না হওয়া যায়, কিন্তু অর্থ হতে পারবে না। তাই আজ বলি রাজা ঘোষণা করে দিয়েছেন, যেখান থেকে যে গহিত আসবে আজকের দিনে, যে যাহা চাহিবে তাহাই আমি তাকে দান করবে। অহংকার, দর্প, এটাই পতনের মূল কারণ। যেমন আমাদের বলে গেলাম মান, আচ্ছা মনে পড়ে যাবে। এখন হরিশ্চন্দ্র, লক্ষ্য করবেন দান কত কঠিন এবং দানের সুফল কত সুন্দর। হরিশ্চন্দ্র ঘোষণা করেছিল, আসুন আপনি কি চান, যে আমি যা চাই দেবে হ্যাঁ দেব। তখন রাজ্যপাট চেয়ে বসেছিল, সব দান করেছিল। নিজের স্ত্রীকে